আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি গরমের আরেকটি রিফ্রেশিং শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেটি হচ্ছে তরমুজের জুস বা ওয়াটারমেলন জুস। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক। তরমুজের জুস তৈরি করার জন্য আমি এখানে আস্ত একটি তরমুজ নিয়ে নিয়েছি। এটির প্রায় অর্ধেকটা আমি তরমুজের জুস তৈরিতে ব্যবহার করব। এখন এটি আমি কেটে নিচ্ছি ভালো করে। মাশাআল্লাহ, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার তরমুজটি কতটা লাল হয়েছে এবং এটি স্বাদেও অনেক মিষ্টি হয়েছে। এখানে আমি অর্ধেক তরমুজটি সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। সাথে আমি এখানে তরমুজের জুস তৈরি করার জন্য যে সকল উপাদান প্রয়োজন সব একত্রে করে নিয়েছি। এখন ছোট ছোট করে কেটে রাখা তরমুজগুলো আমি একটি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এক মুঠোর মতো পুদিনা পাতা। টেস্টের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, এখানে আপনারা বিট লবণও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা তরমুজের মিষ্টত্বের উপর নির্ভর করে, এখানে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লেমন জুস। এখন এই সব উপাদানগুলোকে ব্লেন্ড করে নিব। খুব আলতোভাবে ব্লেন্ড করতে হবে, হালকা হালকা করে, ফলে এখানে যে তরমুজের বীজগুলো ছিল ওগুলো ব্লেন্ড হয়ে যাবে না। এবার একটু কষ্ট করে ছাঁকনির সাহায্যে জুসটি ছেঁকে নিতে হবে। আমি আপনাদের গ্লাসে ঢেলে দেখাচ্ছি। ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার ফলে জুসটি কতটা প্লেন হয়েছে, এখানে কোনো এক্সট্রা বীজও নেই অথবা আঁশযুক্তও নেই। এবার জুসটিতে আমি কিছু আইস টিপস দিয়ে দিচ্ছি। এই তো আমার তরমুজের জুসটি হয়ে গিয়েছে। এখন আমি এটি ডেকোরেশনের জন্য তরমুজ এবং পুদিনা পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এই জুসটিতে তরমুজের সাথে লেবু ও পুদিনা পাতার কম্বিনেশনের ফলে একটি দারুণ রিফ্রেশিং টেস্ট এসেছে এবং জুসটি খুব হেলদিও। তাই আমি আশা রাখছি কষ্ট হলেও আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। তাই আর দেরি না করে তরমুজের সিজন শেষ হওয়ার আগেই জুসটি আপনাদের বাসায় তৈরি করার ট্রাই করবেন। এরকম অথেন্টিক ও দারুণ দারুণ রেসিপি পেতে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।